এক ভাই কমেন্ট করছেন, ভাই আমার খরগোশকে 5 থেকে 7 দিন কিন্তু একসাথে রাখছি, তো এখন খরগোশকে মিটিং করতে দেখি নাই, তো খরগোশ বাচ্চা দিবে কিনা বা প্রেগনেন্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো, তা নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ। তো আজকের ভিডিওতে আমরা এইটা আলোচনা করব, খরগোশকে মিটিং করানোর পদ্ধতি এবং খরগোশকে কতদিন একসাথে রাখতে হয় সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেন, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব খরগোশকে 5-7 দিন একসাথে রাখলে খরগোশে মিটিং করে কিনা বা খরগোশের পেটে বাচ্চা আসে কিনা সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন। প্রথম কথা হচ্ছে, খরগোশের মিটিং করানোর আগে আপনি যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে খরগোশের বয়স। এক জোড়া খরগোশের মিনিমাম হচ্ছে 6 মাস লাগে প্রাপ্তবয়স্ক হতে বা খরগোশের পেটে বাচ্চা আসতে আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কিছু কিছু মাদি খরগোশ অনেক সময় 5 মাসের মাথায় কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মেল খরগোশ অর্থাৎ পুরুষ খরগোশ কিন্তু মিটিং করার জন্য মিনিমাম হচ্ছে 6 মাস সময় লাগে। তো যদি আপনার খরগোশের 6 মাস হয়ে যায় বয়স, তাহলে আপনি খরগোশকে মিটিং করালে সেই খরগোশ থেকে বাচ্চা পাবেন। তবে 6 মাসের নিচে যে খরগোশের বয়স সেগুলা কিন্তু বিশেষ করে বাচ্চা বলে গণিত হয় আর কি। তো যদি আপনার 4 মাস এরকম 3.5 মাস বয়সের বাচ্চা হয়, তাহলে এই খরগোশকে একসাথে রাখলেও কিন্তু খরগোশের পেটে বাচ্চা আসবে না বা খরগোশ কিন্তু মিটিং করবে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার খরগোশের এইরকম 6 মাসের উপরে বয়স হয়, তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি একসাথে খরগোশ লালন পালন করেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খরগোশ কিন্তু ছোটো থেকে বড় হওয়ার কারণে অনেক সময় অনেক খরগোশ কিন্তু মিটিং করতে চায় না। তো এই কারণে আর কি অনেক সময় লাগে, খরগোশের মোটামুটি বয়স একটু বেশি হওয়ার পর কিন্তু মিটিং করে। তো যদি আপনি আলাদাভাবে খরগোশ লালন পালন করেন, মেল ফিমেল আলাদা করে খরগোশ লালন পালন করেন, তাহলে কিন্তু খরগোশের 6 মাস বয়স হওয়ার পর কিন্তু আপনি যদি মেল খরগোশ ফিমেল খরগোশের খাঁচায় রাখেন অথবা ফিমেল খরগোশকে মেল খরগোশের খাঁচায় রাখেন, তাহলে কিন্তু মেল খরগোশ কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু মিটিং করতে শুরু করবে। তো আপনি যদি এরকম দেখতে পান যে খরগোশ মিটিং করে, তাহলে কিন্তু আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন সাকসেস মিটিং হওয়ার জন্য। তো আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন খরগোশগুলা মিটিং করতেছে, কিন্তু এই মিটিংয়ের কারণে কিন্তু খরগোশের পেটে বাচ্চা আসবে না। খরগোশের পেটে বাচ্চা আসার জন্য সাকসেস মিটিং হতে হবে। তো সাকসেস মিটিং আপনি কিভাবে বুঝবেন সেটা বলি। আপনার খরগোশ যখন এইরকম মিটিং করতে করতে হঠাৎ করে দেখবেন যে খরগোশে মেল খরগোশটা একদম পিছন দিকে হঠাৎ করে কিন্তু উল্টে পড়ে যাবে, তো তখন আপনি বুঝবেন খরগোশের সাকসেস মিটিং হয়েছে। আর এরকম যদি 3-4 বার খরগোশের সাকসেস মিটিং হয়ে যায়, তাহলে কিন্তু খরগোশের পেটে বাচ্চা আসার সম্ভাবনা কিন্তু 90% থাকে। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু খরগোশ এরকম বাচ্চা দেন আর কি, মানে কিছু সংখ্যক খরগোশ এরকম সমস্যা করে, কিন্তু 90% খরগোশ যদি সাকসেস মিটিং হয়ে যায় তাহলে কিন্তু পেটে বাচ্চা এসে যায়। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আরেকটা কথা হচ্ছে, যদি আপনি এরকম না বুঝেন, নতুন যদি খরগোশ পালক হয়ে থাকেন, তাহলে কিন্তু এই বিষয়টা ভালোভাবে বুঝবেন না। তো আপনাকে বলছি, যদি আপনি এরকম 5-7 দিন একসাথে রাখেন এবং যদি দেখেন কোনো সময় দেখেন এরকম মিটিং করতেছে, সাকসেস মিটিং হোক বা না হোক, এরকম যদি দেখেন মিটিং করতেছে, তো আপনি এরকম 5-7 দিন রেখে দিলে দেখা যায় কোনো না কোনো সময় কিন্তু এরকম মিটিং সাকসেস মিটিং করে ফেলবে। তো আপনি যেটা করতে পারবেন, খরগোশকে আলাদা করার মোটামুটি 15-20 দিনের মাথায় খরগোশের পেটে বাচ্চা আসার লক্ষণ কিন্তু আপনি দেখতে পারবেন। তো এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ মারলে কিন্তু এই বিষয়ে পেয়ে যাবেন। খরগোশের পেটে বাচ্চা আসলে কিন্তু বিভিন্ন কিন্তু অঙ্গি ভঙ্গি দেখা যায় বা বিভিন্ন কারণ বোঝা যায়। অনেক সময় খরগোশ লম্বা হয়ে কিন্তু শুয়ে থাকে, অথবা অনেক সময় দেখা যায় খরগোশের ওজন বৃদ্ধি হয় এবং খরগোশের পেটের দিকটা অনেকটাই বড় হয়ে যায়। তো এইসব বিষয়ে কিন্তু বোঝা যায় যে খরগোশ কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে বা খরগোশের পেটে বাচ্চা আসছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই, আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে যে ভিডিও আপলোড দিই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।